নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। রেস্টুরেন্টে গিয়ে ঝরঝরে লেমন রাইস আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু কিভাবে এই রাইস বাড়িতে তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি। সাথে থাকছে ঝরঝরে রাইস তৈরি করার টিপস অ্যান্ড ট্রিক্স। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই অতি সহজেই আপনারা এই রাইস বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রাইস তৈরি করতে হয়। প্রথমেই আমি এই রাইস তৈরি করার জন্য 250 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। তারপরে আমি চাল ধুয়ে 30 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। পারফেক্ট রাইস তৈরি করার জন্য আপনাদের এই স্টেপটা অবশ্যই পালন করতে হবে। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছি। অনেক সময় দেখা যায় রাইস রান্না হয়ে যাওয়ার পর নুন সব দিকে সমানভাবে মেশে না, কোনো জায়গায় বেশি আবার কোনো জায়গায় কম। এই সমস্যা থেকে বাঁচতে আপনারা জলের মধ্যে লবণ ব্যবহার করবেন, তাতে সমানভাবে সমস্ত চালের মধ্যে লবণ ঢুকবে। তারপরে এই জলের মধ্যে আমি সামান্য একটু তেলের ব্যবহার করেছি। আপনারা সর্ষের তেল বাদে অন্য যে কোনো তেলেরই ব্যবহার করতে পারবেন। এই তেল ব্যবহারের কারণে যখন রাইসগুলো হয়ে যাবে একটার গায়ে আরেকটা আটকে যাবে না। এবার ঢাকা দিয়ে 60 থেকে 70% মতো রাইস রান্না না হওয়া পর্যন্ত কুক করে নেব। আপনারা একই পদ্ধতি ফলো করে যে কোনো রাইস রান্না করবেন, এতে দেখবেন রাইস একটুখানিও দলা হয়ে যাবে না। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে রান্না করার পর এখন রাইস 60 থেকে 70% মতো কুক হয়ে গেছে। এবারে আমি সমস্ত রাইসগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। অবশ্যই এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যেন রাইস থেকে ভালো করে ফ্যান ঝরানো হয়। আমি এখন ফ্যান ঝরিয়ে নিচ্ছি, আপনারা এখন দেখতেই পাচ্ছেন একটা রাইসও ভাঙিনি, প্রত্যেকটা গোটা গোটা আছে। অনেকে এই সময় কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য ঠান্ডা জল দিয়ে থাকে, ওটা একদমই করবেন না। দরকার পড়লে কোনো একটা বড় পাত্রের মধ্যে রাইসগুলোকে ভালো করে ছড়িয়ে রাখবেন, এতে রাইস তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা কুচি। আদা কুচি দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এরপরে আমি হাফ চামচের মতো কালো সর্ষে ব্যবহার করেছি। তারপরে আমি ঝালের জন্য একটা লাল লঙ্কা মাঝখান থেকে চিড়ে দুভাগ করে দিয়ে দিয়েছি। সমস্ত কিছুকে নেড়েচেড়ে একবার ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো ছোলার ডাল ব্যবহার করেছি। আমি আগের থেকে কোনো রকম ভিজিয়ে রাখিনি বা ড্রাই রোস্টও করিনি। এখানে আমি পুরো কাঁচা ছোলার ডাল গরম তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আপনারা এখানে ছোলার ডালের সাথে সামান্য পরিমাণে বিউলির ডালেরও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে ব্যবহার করেছি কাঁচা বাদাম। এই কাঁচা বাদামের ব্যবহার আপনাদের অবশ্যই লেমন রাইসের মধ্যে করতে হবে। রেস্টুরেন্টে যে লেমন রাইস পাওয়া যায় তাতেও কাঁচা বাদামের ব্যবহার করা হয়। এই সমস্ত কিছু ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবারে আমি এখানে লেমন রাইসের অন্যতম উপকরণ কারি পাতার ব্যবহার করেছি। এই কারি পাতা ব্যবহারের কারণে লেমন রাইসে সুন্দর একটা ফ্লেভার আসবে। কারি পাতা আপনারা একেবারে আগে ব্যবহার করবেন না, তাহলে কারি পাতাগুলো বেশি ফ্রাই হয়ে যাবে। এবারে আমি এই রাইসের স্বাদকে আরেকটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণে হিঙের পাউডার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে হিং পাউডার না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে স্বাদ ভালো আসে। সবশেষে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছুর সাথে একবার মিশিয়ে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা রাইস এখানে দিয়ে দেব। অবশ্যই আপনারা এই পর্যায়ে একটা কথা মাথায় রাখবেন, সমস্ত রাইস একসাথে না মিশিয়ে অল্প অল্প রাইস দিয়ে বারে বারে করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে সমস্ত মশলা প্রতিটা রাইসের সাথে ভালো করে মিশবে। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আপনাদের রাইসের কোন রেসিপি সবথেকে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে আগত নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তখন সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর রেসিপিটা আপনাদের আপনজনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। যারা এই রেসিপি তৈরি করতে জানে না তারাও যাতে এই রেসিপি খুব সহজেই বাড়িতে তৈরি করে অপরের সাথে ভাগ করে নিতে পারে। সমস্ত রাইস ভেজে নেওয়া মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই লেমন রাইসের সবথেকে প্রধান উপকরণ লেমন জুস। লেমন জুস কিন্তু সবার শেষেই মেশাতে হবে। আর পারলে আপনারা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখবেন। আমি 250 গ্রাম চালের জন্য একটা কাগজি লেবুর রস পুরোটাই ব্যবহার করেছি। আপনারা কাগজি লেবুর পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে লেমন রাইস বাড়িতেই। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।